হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি একজন চাকরিজীবী নারী। আমি আমার ছুটির দিনে চেষ্টা করি ছাদ বাগানে সময় দেওয়ার, কারণ ঈশ্বর তার সৃজনশীল সূত্রপাত ঘটিয়েছিলেন একটি বাগান তৈরির মাধ্যমে, আর এটাই হলো মানব জাতির জন্য বড় আবির্ভাব। চলুন আমার ছাদ বাগানটি আপনাদেরকে ঘুরে দেখাই। আর প্রথমে দেখতে পাচ্ছেন একটি পেঁপে গাছ থেকেই অনেক পেঁপে ধরেছে। পেঁপে গাছটি আমি চারা লাগিয়েনি, এখানে পেঁপে খেয়ে বিচে ফেলেছিলাম, সেখান থেকেই আর কি গাছটি হয়েছে। আস্তে আস্তে বেশ বড় হয়েছে এবং সুন্দর ফল দেখতে পাচ্ছি আমরা। এবং পাশে রয়েছে একটি লেবু গাছ এবং একটি মরিচের গাছ। লেবু গাছে একটি লেবু ধরেছে এবং পাশে হচ্ছে একটি ওষুধি গাছ। তার পাশে রয়েছে ছোট্ট একটি পেঁপে গাছ, এটি আমি চারা কিনে লাগিয়েছি। এবং এই সাইডে একটি আম গাছ রয়েছে, যদিও বা হচ্ছে এবছর কোনো আম ধরেনি, তবে আশা করি যে আগামী বছর সুন্দর ফল পাবো। এবং পাশে রয়েছে আরেকটি হচ্ছে পেয়ারা গাছ। আমার আরেকটি পেয়ারা গাছ রয়েছে, ওই গাছ ভরে পেয়ারা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে মেহেন্দি পাতার গাছ, এখানে আমি একটি ডাল পুঁতেছিলাম, একটি ডাল থেকে একদম ঝোপঝাড় হয়ে একটি মেহেন্দি গাছ হয়েছে। এবং এরপর রয়েছে সফেদা গাছ, গাছটিতে ফল আসেনি এখনো, তবে অনেক ফুল ধরেছে। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন একটু ভালো করে দেখতে পারবেন, ফুল হয়েছে সুন্দর, বেশ অনেক কয়টা ফুলই হয়েছে। এরপরে রয়েছে দেশি ডালিমের গাছ, গাছটিতে ফল এখনো আসে নাই, তবে ফুল হয়েছে অনেক, আশা করি এবছর ফল পাবো। গত বছর লাগিয়েছিলাম গাছটি, এবছর প্রচুর ফুল এসেছে। আমি একটু আপনাদের কাছ থেকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে, সবুজের মধ্যে লাল, দেখতেই অপরূপ। একটু পিছন থেকে আপনাদেরকে দেখাই, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। পিছনে দেখেন অনেক ফুল ফুটেছে, দেখতে ভালো লাগছে। এরপরে আমি আপনাদেরকে দেখাবো ড্রাগন ফলের গাছ। গত বছর এখানে আমি পুঁই শাক এবং কলমি শাক লাগিয়েছিলাম এবং ড্রাগন গাছও ছিল। পুঁই শাক কলমি শাক আমার খাওয়া হয়ে গেছে, এখন কিছুটা গাছ আছে। এবং গত বছর 2টা ড্রাগন ফল ধরেছিল, বেশি খেতে ভালো হয়নি, যদিও বছরের প্রথম ফল ছিল, এবার দ্বিতীয়বার ধরেছে, দেখা যাক কেমন হয়। এরপরে রয়েছে পাশে একটি ছোট্ট বড়ই গাছ, বড়ই গাছে বেশ কয়েকটা ফল ধরেছে এবং 2টা বড়ই পেকে গেছে, এটা হচ্ছে রোদের কারণে। আর তারপরে রয়েছে একটি ঔষধি গাছ, এরপরে রয়েছে হচ্ছে বোম্বাই মরিচের গাছ। গাছটিতে অনেক মরিচ ধরেছিল, এখনো হচ্ছে ফুল আছে, আরও মরিচ ধরবে। গাছ ভরে ফুল রয়েছে। এবং এই মরিচ গাছের পিছনে আমার একটি দেশি তুলসী গাছ আছে। আমার আরেকটি তুলসী গাছ ছিল, ওইটি হচ্ছে গিয়ে একটু বড় সাইজের পাতা, ওইটাকে বলে, অনেকেই বলে যেটা হচ্ছে রাম বাহাদুর এরকম আর কি, তবে গাছটা অনেক বড় হওয়াতে ওটা আমি কেটে ফেলে দিয়েছি, একটি গাছ কেটেছি। এরপরে রয়েছে আমার পেয়ারা গাছ, যে গাছটির কথা বলেছিলাম। এই গাছটিতে ফলন এত বেশি হয়েছে, এমন কোনো ডাল নেই যে ডালে হচ্ছে আপনার পেয়ারা ধরেনি। আপনারা যদি দেখেন, আমি একটু কাছ থেকে দেখাই, প্রত্যেকটা ডালে অনেক ফল এসেছে, ফলে ডালগুলো একদম ভরে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো গাছে একদম পেয়ারা ধরেছে। এমন কোনো ডাল নেই যে ডালে আর কি পেয়ারা হয়নি, দেখতেও ভালো লাগে। এত কষ্টের পর যখন দেখি সুন্দর একটি ফল, মনটাই ভরে যায়। এরপর রয়েছে আমার করমচা গাছ, এই গাছটি আমার খুবই ভালো লাগে। গত বছর এত ফল আসেনি, তবে এবছর অনেক ফল ধরেছে। এটি কাঁচা থাকা অবস্থায় লাল রঙের হয়ে থাকে, কেউ বলতে পারেন ডিপ পিঙ্ক কালার, কিন্তু যখন এটি পেকে যায় তখন এর রং একটু কালচে ভাব হয় এবং এটা খেতে একটু টক টক,
সবাই পছন্দ করে না, কিন্তু আমার অনেক ভালো লাগে, তাই আমি শখ করে এটি লাগিয়েছি। আপনারাও চাইলে লাগাতে পারেন, কারণ অযথা সময় নষ্ট না করে যদি আপনারা একটু অবসর সময় খুঁজে বের করে এরকম গাছ লাগান, ভালো লাগবে। এতে সময়টাও নষ্ট হচ্ছে না, আপনি ভালো একটা কোনো কাজে ব্যবহার করতে পারছেন সময়টা। কারণ শুধু শখ পূরণ নয়, যদি আপনার শখ থাকে আপনিও শখ পূরণ করতে পারেন ছাদ বাগান করে। আমি সবাইকে একটা কথাই বলবো, আমরা সবাই বেশি বেশি করে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, আমাদের সময়টাও নষ্ট হবে না, সময় আমাদের কাছে লাগবে, এবং কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকলে আমাদের মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, আমরা নিজেরাও ভালো থাকবো। প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।